হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া যে স্কুলের শিক্ষক নিয়োগ নয় সে বিষয়ে শিক্ষা দপ্তরের থেকে নতুন নির্দেশিকা দেয়া হলো। অস্থায়ী শিক্ষক রাজ্যে নিয়োগ দুর্নীতির মাঝেই বড় খবর সামনে এলো। শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া স্কুলের শিক্ষক নিয়োগ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হলো। এই মর্মে জারি হলো নির্দেশিকা। লোকসভা ভোট চলাকালীনই বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকের কাছে এই নির্দেশিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। হঠাৎ করে কেন এই নির্দেশিকা, প্রশ্ন তুলছেন শিক্ষকদের একাংশ। যদিও স্কুল শিক্ষা দপ্তর একটি সূত্র জানাচ্ছে এই সিদ্ধান্ত আগেই কার্যকর করেছে শিক্ষা দপ্তর। সেটা আরও একবার স্কুলগুলিকে স্মরণ করিয়ে দিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে স্কুল পরিদর্শকদের জানানো হয়েছে, কোনো স্কুল শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া অস্থায়ী শিক্ষক নিয়োগ করতে পারবে না। সরকারি নির্দেশিকা মানতেই হবে, তবে পঠন পাঠনে যাতে প্রভাব কম পড়ে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। সম্প্রতি বেশ কিছু স্কুল নিজ থেকেই অস্থায়ী শিক্ষক নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে। যোগ্যতা চাওয়া হয়েছে বিএড পাস। অস্থায়ী শিক্ষক নিয়োগ হলে কয়েক বছর পর থেকেই তাদের স্থায়ীকরণের দাবি উঠতে শুরু করবে। সেটা হলে সমস্যার মুখে পড়তে হতে পারে। এমনিতেই নিয়োগ দুর্নীতি নিয়ে জেরবার রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে 26,000 জনের চাকরি বাতিল হয়েছিল। যদিও পরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই আদেশে আপাতত স্থগিতাদেশ তাদের স্বস্তি দিয়েছে। এরই মধ্যে দেওয়া হলো এই নির্দেশিকা। সুতরাং আপনারা সকলে বুঝতে পারছেন যে এবার থেকে অস্থায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি স্কুল শিক্ষা দপ্তর তারা অনুমতি না দেয় তাহলে অস্থায়ী শিক্ষাকর্মী কিন্তু নিয়োগ করা যাবে না। সেটা পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে এবং এই মর্মে নির্দেশিকাও জারি করা হয়েছে শিক্ষা দপ্তর থেকে। ধন্যবাদ যারা চ্যানেলটিকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে শিক্ষা সম্পর্কিত এই ধরনের নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যান। ধন্যবাদ।